শুভ সকাল। দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টি সম্পর্কে। আজকের আলোচনায় থাকবে এই অধ্যায়ের ফটোশপ যে অংশটি রয়েছে সেই অংশ থেকে, অর্থাৎ সেই অংশের আমরা থাম্বনেইল আইকন এখান থেকে শুরু করব, যেটি তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 83। তার আগে এই অধ্যায়ের বেশ কিছু ক্লাস শ্রদ্ধেয় অরূপ রতন স্যার নিয়েছেন। আমি ঠিক এখান থেকে শুরু করলাম, পেজ নাম্বার 83 থেকে। পূর্ববর্তী বিষয়গুলো তোমাদের মোটামুটি ধারণা আছে সে বিশ্বাস আমি করি। তারপর থেকে মূলত আমরা ফটোশপে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা শেষ করে ফেলব আগামী 2-1টি ক্লাসের ভিতরেই। আমি ক্লাসগুলো আসলে যেভাবে সাজিয়েছি তোমাদেরকে একটু বলে নিই। পাঠ্য বইয়ের যে অংশগুলো রয়েছে, পাঠ্য বইয়ের যে বিষয়গুলো বলা রয়েছে সেগুলোই জাস্ট স্লাইড আকারে নিয়েছি, এবং তার ভিতর থেকে যেই অংশটুকু ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসতে পারে বা যেই অংশটুকু না শিখলেই আসলে আমাদের মূল টপিকস সম্পর্কে ধারণাটা স্পষ্ট হবে না, সেই অংশগুলো আমি মার্ক করে দিয়েছি। কারণ তোমরাও যেমন জানো আমরাও জানি যে তোমাদের পরীক্ষাতে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নই আসে, আর সেটা যেমন এসএসসি পরীক্ষা এবং একই সাথে তোমাদের টার্ম পরীক্ষাগুলোতেও। সুতরাং আমাদের প্রস্তুতিটা সেভাবেই হবে, অর্থাৎ আমরা এমনভাবে চেষ্টা করব শেষ করব যাতে করে এখান থেকে যেন যেই বহু নির্বাচনী প্রশ্নগুলোই আসুক যেন তোমরা অ্যান্সার করতে পারো, এবং একই সাথে মূল টপিকসে আসলে যা বোঝাতে চায় সেই বিষয়গুলো যেন বুঝতে পারো, সেই একটা বিষয়। আমরা শুরুতে দেখব থাম্বনেইল আইকন। চোখ আইকনের ডান পাশে সারিতে রয়েছে থাম্বনেইল আইকন। থাম্বনেইলের অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। পর্দার ছবির একসঙ্গে সংশ্লিষ্ট লেয়ারে ওই ছবির ক্ষুদ্র সংস্করণ প্রদর্শিত হয় এই থাম্বনেইল আইকন। এতে কোন লেয়ারে কোন ছবি রয়েছে তা দেখে কাজ করতে সুবিধা হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে চোখের যে আইকনটা থাকে সেই চোখের আইকন যেখানে থাকবে ঠিক তার ডান পাশেই থাকে গিয়ে থাম্বনেইল আইকন, এবং থাম্বনেইল আইকনের বিষয়টি হলো গিয়ে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ আমরা বিভিন্ন লেয়ার তৈরি করি বা যে কাজগুলো করি আমরা একটা থাম্বনেইল অংশে আমরা মূল সামারি আকারে আসলে ছোট করে আমরা দেখতে পারবো আসলে কোন লেয়ারে বা কোথায় কি আছে, এবং সেটা দেখে কিন্তু আমাদের কাজ করাটা স্পষ্ট এবং আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন লেয়ারে আসলে কোন ছবি আছে বা আমি কোনটা পরিবর্তন করতে চাই বা কোনটার উপরে বা কোন অংশটার উপরে কাজ করতে চাই, সেই বিষয়গুলো আমাদের সুবিধা হবে। গুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত এবং বিযুক্ত করা। অর্থাৎ গুচ্ছ প্যালেট কি বা বলতে কি বোঝায়, প্যালেট আমরা কীভাবে গুচ্ছতে পরিণত করবো, অর্থাৎ একাধিক প্যালেটকে কী করে আমরা একত্রিত করবো এবং একত্রিত প্যালেটকে আমরা কী করে আবার বিযুক্ত বা আলাদা করে ফেলবো, সেই বিষয়গুলো। একই সঙ্গে একাধিক প্যালেট একসাথে থাকতে পারে, যেমন লেয়ার, পাথ, চ্যানেল একই সঙ্গে থাকতে পারে। প্যালেটগুলোর নাম ট্যাব আকারে থাকবে। যখন যে ট্যাবে ক্লিক করা হবে তখন সেই প্যালেটটি সক্রিয় হবে। এভাবে একসঙ্গে একাধিক প্যালেটে যুক্ত অবস্থাকেই বলা হয়েছে গুচ্ছ প্যালেট। তাহলে গুচ্ছ প্যালেট বিষয়টি হলো যে একাধিক প্যালেট যদি একত্রে থাকে তখনই আমরা সেটাকে বলবো গুচ্ছ প্যালেট। এবার আমরা দেখব আসলে যে এই গুচ্ছ প্যালেট তৈরি করা হয় কীভাবে বা গুচ্ছ প্যালেট থাকলে সেটা আমরা আলাদা করতে পারি কী করে। বর্তমান প্যালেটটি লেয়ার প্যালেট হিসেবে সক্রিয় রয়েছে। লেয়ার ট্যাবে ক্লিক ও ড্র্যাগ করে প্যালেটের বাইরে এনে ছেড়ে দিলে লেয়ার প্যালেটটি স্বতন্ত্র প্যালেট বা একক প্যালেট হিসেবে বিদ্যমান থাকবে। এটি কিন্তু খুব সহজ কাজ, অর্থাৎ প্যালেট যুক্ত করা এবং বিযুক্ত করা। অর্থাৎ এখানে আমরা ওই প্যালেটের উপরে ক্লিক এবং ড্র্যাগ, অর্থাৎ প্যালেটের উপরে আমরা যদি মাউসের কার্সরটি নিয়ে যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে যদি আমরা জাস্ট ওখান থেকে টেনে নিয়ে আসি, অর্থাৎ এটাকে ড্র্যাগ করা বলা হয়ে থাকে। ড্র্যাগ করে যদি আমরা বাইরে এনে ছেড়ে দিই তখন সেটা আলাদা হবে। আবার একই প্রক্রিয়া কিন্তু যখন অন্য একটি বা স্বতন্ত্র বা আলাদা একটি প্যালেটকে যদি আমি এভাবে ক্লিক ড্র্যাগ করে অন্য একটি লেয়ারের উপরে নিয়ে যাই বা অন্য একটি প্যালেটের উপরে নিয়ে যাই তখন কিন্তু আবার সেটি ওই প্যালেটের একত্রিত হবে বা অন্তর্ভুক্ত হবে বা যুক্ত হবে।
এই কিন্তু বিষয়। অর্থাৎ আমরা মাউসের সাহায্যে ক্লিক এবং ড্র্যাগ করে এটাকে যেমন গুচ্ছ প্যালেটে পরিণত করতে পারি এবং একই সাথে আলাদাও করে ফেলতে পারি। পর্দায় লেয়ার প্যালেটটি বিদ্যমান না থাকলে উইন্ডো মেনু থেকে লেয়ার্স কমান্ড সিলেক্ট করলে পর্দায় লেয়ার প্যালেট পাওয়া যাবে। আর মাঝখানে যেটা স্বতন্ত্র লেয়ার প্যালেটটির ট্যাবে ক্লিক ও ড্র্যাগ করে অন্য প্যালেটের ভিতর নিয়ে গেলে যখন প্যালেটের চারদিক মোটা রেখা দৃশ্যমান হবে তখন মাউস থেকে চাপ ছেড়ে দিলে এতে ড্র্যাগ করে নেওয়া লেয়ারটি ওই গুচ্ছ প্যালেটে অন্তর্ভুক্ত করতে। অর্থাৎ ওই মূল বিষয়টি কিন্তু এখানে এভাবেই যে আমরা জাস্ট এখানে কীভাবে যুক্ত করব বিযুক্ত করব এই দুইটা পয়েন্ট, আর হলো গুচ্ছ প্যালেট কি যুক্ত করার বিষয়টি বলাই হয়েছে যে আমরা আলাদা বা স্বতন্ত্র প্যালেটগুলোকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে অন্য প্যালেটের ভিতর নিয়ে ছেড়ে দিলেই তখন সেটা যুক্ত হবে। আবার ওই এক প্যালেটের ভিতর থেকে যদি এটাকে বাইরে বের করে দিচ্ছে তখন ওটাকে ক্লিক ড্র্যাগ করে বাইরে এনে ছেড়ে দিলেই হবে। এই হলো মূল কাজ আসলে। এটি যদি তোমরা হাতে নাতে একবার দুইবার করো আমার মনে হয় তারপর আর এখান থেকে না পারা বা না বোঝার আসলে কিছু বিষয় নেই। আরেকটা বিষয়ের সাথে একটু বললে তোমরা জানো যে এই পঞ্চম অধ্যায়টি বিশেষ করে মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই চ্যাপ্টারটিতে আসলে অধিকাংশটাই কিন্তু প্র্যাকটিক্যাল টাইপ কাজ। এখানে শুধুমাত্র পাঠ্য বইটা লাইন বাই লাইন পড়লেই খুব ভালো একটি স্পষ্ট ধারণা হবে তা কিন্তু নয়। তোমরা যাদের এই সুযোগটি আছে অর্থাৎ যাদের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তোমরা নিজেরা এখানে এক একটা পার্ট ধরে ধরে দেখবা বইয়ে আসলে কি বলা আছে, কোন কাজটি করতে বলছে, কোন কাজটি কোনভাবে করতে বলছে। তোমরা যদি সেভাবে নিজেরা পাঠ্য বইটি খুলে ল্যাপটপ কম্পিউটারে কাজ করা শুরু করো বা ওভাবে দেখে দেখে কাজ করো তাহলে দেখবে কিন্তু আসলে তোমরা খুব সহজেই বিষয়টি শিখেও যেমন যাবে একই সাথে বিষয়টি ভালো বুঝতে পারবে। না হলে শুধুমাত্র মুখস্থ করে এ অধ্যায় থেকে পারা বা ব্রেনে ধরে রাখা অনেকটা টাফ ব্যাপার হয় আসলে। যাই হোক তোমরা আমি আশা করি তোমরা সেভাবেই প্র্যাকটিস করছো যাদের অন্তত সেই সুযোগ আছে। আর যদি কারো এমন সুযোগ না থাকে সে অবশ্যই কোনো বন্ধুদের হেল্প বা কারো রিলেটিভ যদি থাকে তো সেখানে গিয়ে যদি কিছুটা শিখে নিতে পারে তো সুবিধা হবে। আর স্কুল কলেজ যেহেতু খোলা নেই, স্কুল খোলা থাকলে তো তোমরা সেই কাজটি ল্যাবে করার সুযোগই পেতে। যাই হোক যখন যে পরিস্থিতি সেভাবে তো মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। তোমরা আমি আশা করছি একটু কষ্ট হলো যে যেভাবে পারো অবশ্যই তোমরা পাঠ্য বইটি খুলে এক একটা পার্ট দেখে দেখে তোমরা প্র্যাকটিক্যালি হাতে নাতে কাজ করা শুরু করবে, অনেক ভালো শিখতে পারবে। তাহলে লেয়ারে অবজেক্ট তৈরি করা, অর্থাৎ আমরা এই লেয়ারগুলোতে আমরা কীভাবে অবজেক্ট তৈরি করতে পারি সেই বিষয়টি। সিলেকশন তৈরি এবং রং দিয়ে পূরণ করা পদ্ধতি শেখানো হয়েছে। এ পর্যায়ে আয়তাকার সিলেকশন টুল এবং বৃত্তাকার সিলেকশন টুল দিয়ে খুব সাধারণ দুটি অবজেক্ট তৈরি করে এবং সেই সঙ্গে টেক্সট টুলের সাহায্যে লেখার পদ্ধতি। অর্থাৎ আমরা এখানে আয়তাকার সিলেকশন টুল এবং বৃত্তাকার সিলেকশন টুল দিয়ে দুটি অবজেক্ট তৈরি করবো এবং একই সাথে সেখানে যেন আমরা কিছুটা লিখতে পারি সেই প্রসেসটা দেখব। নাম্বার কতে 1 নম্বর লেয়ারে আয়তাকার অবজেক্ট তৈরি করা, অর্থাৎ নিউ ডায়ালগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অপশন থেকে সাদা বা হোয়াইট সিলেক্ট করলে লেয়ার প্যালেটে ভিত্তি লেয়ার হিসেবে ব্যাকগ্রাউন্ড থাকবে। সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেওয়ার জন্য প্যালেটের নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করলে সিলেক্ট করা লেয়ারটি উপরে একটি নতুন লেয়ার যুক্ত হবে। এটি হবে 1 নম্বর লেয়ার এবং লেয়ারটি হবে স্বচ্ছ লেয়ার। অর্থাৎ আমরা প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হলো ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, যেটাকে আমরা হোয়াইট কালার বা সাদা নিয়েছিলাম এবং তার উপরে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব। লেয়ার 1কে চতুর্ভুজ আকৃতির মার্কি টুলের সাহায্যে চতুর্ভুজ আকৃতির মার্কি টুল অথবা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে আয়তাকার সিলেকশন তৈরি করতে হবে এবং এটি সবুজ রং দিয়ে আমরা পূরণ করতে পারি, অর্থাৎ লাল সবুজ রঙের মতো করে সাজানোর জন্য। যদি আমরা এখানে যেভাবে আমরা পতাকাতে দেখে থাকি, যদি এখানে আমরা সেই আয়তাকার অংশটাকে যদি আমরা সবুজ রং দিয়ে পূরণ করি, তারপরে তৈরি করা আয়তাকার অবজেক্টটি মুভ টুলের সাহায্যে ক্যানভাসের যে কোনো স্থান, অর্থাৎ আমরা কী করব এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের সাহায্যে আমরা যে কোনো একটি লেয়ারে আমরা একটা আয়তাকার সিলেকশন তৈরি করব এবং সেটাকে যদি সবুজ রং দিয়ে পূরণ করবো এবং সেটা আমরা আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। মুভ করানো সম্ভব, সেটি কিন্তু আমাদের মুভ টুলের সাহায্যে। 2 নম্বর এরপর আমরা কী করবো একটা বৃত্তাকার অবজেক্ট তৈরি করবো এবং সেই বৃত্তাকার অবজেক্টটি তৈরি করার জন্য আমরা কী করবো 1 নম্বর লেয়ারের উপর ক্লিক করে লেয়ারটা সিলেক্ট হবে এবং প্যালেটে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ আমরা প্রথমে যে 1 নম্বর যে লেয়ারটি ছিল তার উপর আমরা আরেকটা লেয়ার তৈরি করবো এবং সেই লেয়ারটি 2 নম্বর লেয়ার হিসাবে সিলেক্টেড থাকবে, অর্থাৎ দ্বিতীয় যে লেয়ারটি আমরা সেটি পেয়ে যাব। এই দ্বিতীয় লেয়ারের উপরে আমরা কিন্তু বৃত্তাকার
যে সিলেকশন টুল আমরা সেটা ব্যবহার করে একটা বৃত্ত তৈরি করব। অর্থাৎ লেয়ার প্যালেট ড্রপডাউন মেনু থেকে নিউ লেয়ার কমান্ড সিলেক্ট করলে নিউ লেয়ার ডায়ালগ বক্স পাওয়া যাবে। ডায়ালগ বক্সের অর্থাৎ এখানে আমরা লেয়ার কীভাবে তৈরি করব, আমরা লেয়ার তৈরির পদ্ধতি আগে একটা দিয়েছিলাম এবং এটি একটি বিকল্প পদ্ধতি। অর্থাৎ আমরা ওভাবে ওই যে লেয়ারের নিচ থেকেও ক্রিয়েট নিউ লেয়ার করতে পারি, অথবা আমরা লেয়ার প্যালেটের ড্রপডাউন মেনু থেকে নিউ লেয়ার ডায়ালগ বক্স থেকে আমরা এটা তৈরি করতে পারি, সেই বিষয়টি বলা হয়েছে। এবার বৃত্তাকার মার্কি টুল দিয়ে এমনভাবে গোলাকার সিলেকশন তৈরি করতে হবে যেন বৃত্তের অর্ধেকটা সবুজ জমিনের উপর থাকে এবং বাকি অর্ধেকটা বাইরে থাকে। অর্থাৎ এখানে চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে যদি আমরা তৈরি করে নিই। এবার মনে রাখতে হবে টাইপ টুলের সাইজে কাজ শুরু করলে সেই লেখা আপনি নতুন টেক্সট লেয়ার তৈরি হবে। নতুন টেক্সট লেয়ারটি হবে স্বচ্ছ লেয়ার টেক্সট লেয়ার কাজ করার জন্য। অর্থাৎ এখানে বিষয়টা দেখো, আমরা এখানে একটি পতাকা সদৃশ্য, অর্থাৎ ঠিক পুরোপুরি পতাকার মতো না, এটা পতাকার মতো এখানে আমরা সবুজ আয়তাকার একটা অংশ আমরা নিয়েছি এবং একটি লাল বৃত্ত নিয়েছি যেটা যার অর্ধেক সবুজ অংশ এবং বাকি অর্ধেক বাইরে বা সাদা অংশের ভিতরে, এবং সেখানে লেখা হলো সোনার বাংলা। অর্থাৎ যদি আমরা এই রূপ তৈরি করতাম, আমরা এই লাল বৃত্তটাকে ঠিক মাঝখানে নিয়েও পতাকার মতো করতে পারতাম, সেটাও কিন্তু সম্ভব। অর্থাৎ এইরূপ আমরা এই কাজগুলো করতে হলে কীভাবে করতে হবে প্রসেসটা শিখলে আমরা চিত্রটা আমাদের মতো করে আমরা যেমন খুশি সেভাবে তো তৈরি করে নিতেই পারবো। টুল বক্স থেকে টাইপ টুল সিলেক্ট, অর্থাৎ ওইখানে লেখার জন্য টাইপ টুল সিলেক্ট করে ক্যানভাসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে লেয়ার প্যালেটে নতুন লেয়ার যুক্ত হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম আয়তাকার মার্কি টুল একটি লেয়ারে, বৃত্তটা হবে দ্বিতীয় পরের লেয়ারে এবং লেখাটা হবে অন্য আরেকটি লেয়ারে। টেক্সট টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার ক্যানভাসের উপর ক্লিক করলে লেখার ফন্টের আকার ইত্যাদি নির্ধারণের জন্য অপশন বারে প্রয়োজনীয় ড্রপডাউন তালিকা পাওয়া যাবে। ফন্ট ড্রপডাউন তালিকা থেকে 57 ইমজ ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলায় লিখতে চাই, তোমরা জানো যে বাংলায় লেখার জন্য 57 ইমজে ফন্ট সিলেক্ট করতে হয়। যদি কেউ অন্য ভাষায় লিখতে চায় তখন সেই ভাষার প্রয়োজনীয় ফন্ট সিলেক্ট করলে হবে। ফন্টের সাইজ ড্রপডাউন তালিকা থেকে অক্ষরে আকার আপাতত 72 পয়েন্ট নির্ধারণ করতে হবে। এটি কিন্তু বেশি কম করার সুযোগ আছে, অর্থাৎ তুমি যত বেশি করো তত বড় হবে, কম নিলে ছোট হবে। ফন্টের রং আপাতত কালো, অর্থাৎ লেখার অক্ষরটা কালো রঙের, তুমি চাইলে অন্য রঙের নিতে পারবা। এবার সোনার বাংলা টাইপ করো, লেখাটি নতুন লেয়ার হিসেবে যুক্ত হবে। লেয়ার প্যালেটের টেক্সট লেয়ারটি থাম্বনেইল হিসেবে টি বর্ণ থাকবে। অর্থাৎ এখানে আমরা এই যে টেক্সট তিনটে এক একটা আমরা দেখলাম, এক এক লেয়ারের আমরা থাম্বনেইল অংশটা দেখলাম আগে, যে এখানে টেক্সট লেয়ার যেটা সেটা টি বর্ণ হিসেবে থাকবে। অর্থাৎ এর আগে আমরা বৃত্তাকার সিলেকশন সেটিও কিন্তু একটা থাম্বনেইল হিসেবে থাকবে। তারপরে গোলাকার যেটা ছিল মার্কেটে সেটাও কিন্তু একটা থাম্বনেইল হিসেবে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা লেয়ারে কিন্তু একটা থাম্বনেইল থাকবে, সেই কথাটি বলা হয়েছে। অর্থাৎ টেক্সট লেয়ারটি থাম্বনেইল হিসেবে টি বর্ণ থাকবে। টি বর্ণ দেখলে আমরা বুঝবো এটি টেক্সট লেয়ারের থাম্বনেইল। তারপরে আছে টাইপের কাজ শেষ হলে মুভ টুল বা মাউস পয়েন্টার দিয়ে আমরা যে কোনো জায়গায় সুবিধা মতো জায়গাতে বসাতে পারবো। এবার মুভ টুলের সাহায্যে চতুর্ভুজ, বৃত্ত, লেখা বিভিন্ন স্থানে সরিয়ে স্থাপন করা যেতে পারে। অবজেক্ট তিনটি সমন্বিত অবস্থান সন্তোষজনক হলে ফাইলটি পরবর্তী ব্যবহারের জন্য আমরা সেভ করে রাখতে পারি, আর যদি সন্তোষজনক মনে না হয় তখন কিন্তু আমরা এটাকে আবার পরিবর্তনও করে নিতে পারি। এবার আমরা এখানে দেখব এক ছবি মানে এক ফাইলের ছবি আমরা অন্য ফাইলে কীভাবে নিব, কীভাবে সরাবো। অর্থাৎ সেটি কিন্তু মুভ টুলের একটা ব্যবহার। মুভ টুলের মাধ্যমে কিন্তু এখানে এটা পরিবর্তন করতে হয়, সরাতে হয়। একসঙ্গে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একটি ফাইলে সবগুলো ছবি স্থানান্তরিত করে নিতে হয়। এজন্য ধরা যাক ডিফল্ট ফটোশপ সাইজ এর একটি শূন্য ফাইল তৈরি করা হলো। এবার ব্যানানা নামে একটি কলা ছবি বিশিষ্ট ফাইল খোলা হলো। এবার মুভ টুল দিয়ে কলার ছবির উপর ক্লিক ও ড্র্যাগ করে শূন্য ফাইলের উইন্ডোর ভিতরে নিয়ে ছেড়ে দিতে হবে। এতে কলার ছবিটি কপি করে কপি হয়ে শূন্য ফাইলে চলে যাবে এবং ফাইলটি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আমরা ছবিগুলোকে কীভাবে মুভ করতে পারি সেটা জাস্ট মুভ টুলটা ব্যবহারের মাধ্যমে। এবার টার্গেট লেয়ার তৈরি করো, অর্থাৎ এখানে টার্গেট লেয়ার অর্থাৎ আমি যেই লেয়ারটায় কাজ করবো সেই লেয়ারটি হলো টার্গেট লেয়ার। তো যে লেয়ারে ছবি সম্পাদনা কাজ করা হয় সেই লেয়ারটিকে টার্গেট লেয়ার বলে। যে কোনো সময় যে কোনো লেয়ারের ছবি সম্পাদনা কাজ করা যায়, তবে একসঙ্গে একটি মাত্র লেয়ারের ছবি একবার সব লেয়ারের কাজ সম্পাদন করা যাবে না, এক সময় একটা লেয়ারে কাজ করতে হবে। কিন্তু আমি যখন যেটা করবো সেইটি হবে তখন টার্গেট লেয়ার। কোনো লেয়ারটিকে টার্গেট লেয়ারে পরিণত করার জন্য ওই লেয়ারটির উপর মাউস পয়েন্টার ক্লিক করলেই ওই লেয়ারটি টার্গেট লেয়ারে পরিণত হবে এবং লেয়ারটি তখন সিলেক্টেড দেখা যাবে এবং সেই লেয়ারে আমরা চাইলে কিন্তু আমরা যে কাজ করতে চাই সেই কাজগুলো কিন্তু করতে পারবো।
লেয়ারের অপাসিটির ব্যাপারটা হলো গিয়ে রঙের গাঢ়তা, অর্থাৎ আমি এখানে ওই লেয়ারের উপর আমি যে একটা ছবি তৈরি করি অথবা কিছু লেখি সেইটিকে হালকা রঙের হবে নাকি গাঢ় রঙের হবে, সেই বিষয়টি হলো অপাসিটি, সেটি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ অপাসিটি সাধারণভাবে নর্মালি অপাসিটি করে 100% থাকে। যদি আমরা এখানে এটাকে বাড়িয়ে দিই তাও বাড়িয়ে দিলে কিন্তু সেটি বেশি গাঢ় হবে, এবং যদি এটি কমিয়ে দিই তাহলে কিন্তু কম গাঢ় বা হালকা রঙের হবে। অপাসিটি লেখার উপরে মাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার দ্বিমুখী তীরে পরিণত হবে। দ্বিমুখী তীরটি যদি বাম দিকে ড্র্যাগ করি তাহলে রঙের গাঢ়ত্ব বা অপাসিটি কমবে, এবং ডান দিকে সরিয়ে নিলে অপাসিটি বা গাঢ়ত্ব বাড়বে। এছাড়া অপাসিটি টেক্সট বক্সে সরাসরি পরিমাণ সূচক সংখ্যা টাইপ করো অপাসিটি কম বেশি করা যায়। অর্থাৎ এখানে যেমন 100% আছে, 100-এর জায়গায় আমরা সেটাকে কম, যেমন 70 যদি নেই তখন কিন্তু সে অপাসিটি কমবে বোঝাবে। যদি আমরা 120 নেই সেটি বাড়বে। এভাবে আমরা লেখাটা টাইপ করেও করতে পারি, এবং এখানে তীরকে ড্র্যাগ করে অর্থাৎ ডানে বামে টেনেও আমরা সেই কাজটি করতে পারি। লেয়ার বাতিল করা, অর্থাৎ আমরা যদি লেয়ার বাতিল করে দিতে চাই বা ডিলিট করে দিতে চাই তখন আমরা কি করব? যে লেয়ারটি বাতিল করতে হবে বা ফেলে দিতে হবে সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে, অতঃপর লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে ডিলিট লেয়ারে ক্লিক করতে হবে। অথবা যদি আমরা এর বাইরে অন্য একটা প্রসেস করতে পারবো, সেটি হলো লেয়ারটি সিলেক্ট করে প্যালেটের নিচের সারিতে ডিলিট লেয়ার আইকনে ক্লিক করলে একটি জিজ্ঞাসা সূচক বক্স আসবে। আপনি ওই লেয়ারটি মুছে ফেলতে চান কোনো, অর্থাৎ পারমিশন হবে। যদি আমরা ইয়েস বলি তাহলে ডিলিট হবে, আর যদি আমরা নো বলি তাহলে সেটা ডিলিট বা বাতিল হবে না। এবার আমরা এখানটাতে দেখব একাধিক লেয়ার একীভূত করা, অর্থাৎ অনেকগুলো লেয়ারকে আমরা কিভাবে একত্রিত করতে পারি, একীভূত করতে পারি। আমরা আগেটাই দেখছিলাম কিন্তু বিভিন্ন প্যালেটকে, গুচ্ছ প্যালেট তৈরি করা, প্যালেটকে একত্রিত করা, একত্রিত প্যালেটকে আলাদা করা। এখানে আমরা দেখব লেয়ারগুলোকে কিভাবে একত্রিত করা যায়। ফটোশপে কাজ করার জন্য অনেক সময় অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয়। কাজ শেষ করার পর অন্য কোনো কম্পিউটার বা প্রিন্টিং মেশিনে প্রিন্ট করে নেওয়ার প্রয়োজন হলে সম্পাদিত কাজটি সিডি বা পেন ড্রাইভে কপি করে নিতে হয়। এজন্য ফাইলের আকার ছোট রাখার চেষ্টা করা হয়। লেয়ারগুলো একীভূত করে নিলে ফাইলের আকার অপেক্ষাকৃত ছোট হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যে লেয়ারগুলো যদি আমরা একীভূত করি তাহলে ফাইলের আকার কিন্তু ছোট হবে। এখন কথা হলো এই লেয়ারগুলোকে আমরা একীভূত করব কি করে, সেটি একটি বিষয়। এখানে কিন্তু 3টা পয়েন্টের কথা বলা আছে, অর্থাৎ লেয়ার্স প্যালেটের পপ আপ মেনুতে মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ এবং মার্জ ডাউন নামে 3টি কমান্ড আছে। এই 3টি কমান্ড ব্যবহার করেই কিন্তু আমরা লেয়ারগুলোকে একত্রিত বা করতে পারি বা একীভূত করতে পারি। কোনো লেয়ার যদি অদৃশ্য থাকে তাহলে মার্জ ভিজিবল কমান্ড দিয়ে শুধু দৃশ্যমান লেয়ারগুলো একীভূত হবে, অদৃশ্য লেয়ারটি হবে না। অর্থাৎ এখানে মার্জ ভিজিবল, অর্থাৎ যেই মার্জ ভিজিবল মানে যেই লেয়ারগুলো দেখা যাবে বা দৃশ্যমান থাকবে, শুধুমাত্র মার্জ ভিজিবল সেই দৃশ্যমান লেয়ারগুলোকে একীভূত করতে পারি, বাকিগুলো না। যদি আমরা কোনো লেয়ারটিকে একীভূত করতে না চাই তাহলে আমরা সেই লেয়ারটিকে অদৃশ্য করে রাখতে হবে, তাহলে কিন্তু মার্জ ভিজিবল দ্বারা আমরা আমাদের দরকারি বা যেগুলো ভিজিবল করা আছে সেগুলোকে আমরা একত্রিত করতে পারবো। মার্জ ডাউন কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার নিচের লেয়ার, অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ বা অদৃশ্য মাঝে মাঝে না, আমরা যদি জাস্ট সাপোজ কোনো একটা লেয়ার থেকে শুরু করে তার পরবর্তী বা নিচের যে লেয়ারগুলো আছে আমরা শুধুমাত্র সেগুলোকে সিলেক্ট করতে চাই, মানে তার উপরেগুলো সিলেক্ট করবো না, এইভাবে যদি হয় তখন আমরা সেই কাজটি মার্জ ডাউন কমান্ড দিয়ে করব। অর্থাৎ মার্জ ডাউন কমান্ড, অর্থাৎ যেই লেয়ারটি সিলেক্ট করা থাকবে তার সেটি এবং ঠিক তার পরবর্তী লেয়ারগুলো একীভূত হবে। এবং ফ্ল্যাটেন ইমেজ কমান্ড দিলে সবগুলো লেয়ার, এখানে দৃশ্যমান অদৃশ্যমান শুরু শেষ এর কোনো ভাগ থাকবে না, সবগুলো লেয়ারই তারা একীভূত করতে পারে। অর্থাৎ এখানে বেশ কিন্তু সুবিধার একটি জায়গা রয়েছে। অর্থাৎ আমরা আসলে কিভাবে একীভূত করতে চাই, সবগুলো চাই নাকি মাঝে মাঝে দরকারিগুলো করতে চাই, নাকি কোনো একটা অংশ থেকে তার পরবর্তী বা নিচের অংশগুলো করতে চাই, সেগুলো উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে 3টা কমান্ডকে ব্যবহার করতে পারবো। কোনো লেয়ার অদৃশ্য থাকলে ওই লেয়ারটি বাতিল করা হবে কিনা এমন জিজ্ঞাসা সূচক বার্তা আসবে। ইয়েস বোতামে চাপ দিলে লেয়ারটি বাতিল হয়ে যাবে এবং দৃশ্যমান লেয়ারগুলো একীভূত হবে। অর্থাৎ আমরা অদৃশ্যমানটা একীভূত করব কি করব না সেটা একটা পারমিশন নিতে পারে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আরেকটি বিষয় যেটা বলা, যে মার্ক করা অংশটুকু অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, এবং তোমাদেরকে যেটা বলা তোমরা পাঠ্য বইটিও অবশ্যই মার্ক করে করে পড়তে থাকবে। একটু দায়িত্ব নিয়ে তোমরা পড়ো, কারণ
পরিস্থিতি তোমরা বুঝতে পারতেছই। অবশ্যই তোমরা ফাঁকিবাজি করবে না, কারণ একটু প্রবলেম যেটা হয় নবম দশম শ্রেণীতে উঠলে একটু ফাঁকিবাজি মনোভাব কিন্তু অনেকের সৃষ্টি হয়। আসলে আমি আশা করছি তোমরা এই পরিস্থিতিতে অন্তত সেই মনোভাব কেউ পোষণ করবে না। আরেকটি বিষয়, তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা খুব কম গুরুত্ব দাও, সেটি কিন্তু এতটা কম গুরুত্ব দিও না যাতে করে অন্তত ফলাফলটা ভালো না হয়। তোমরা মোটামুটি, আমি বলি না প্রতিদিন অনেক বেশি পড়তে হবে, কিন্তু অন্তত সপ্তাহে একদিন হলেও অন্তত এই বইটি পড়বে এবং চেষ্টা করবে যেখানে যা বলা রয়েছে সেটি যেন তোমার বা তোমাদের আয়ত্তে থাকে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।